আমি ইনভার্টারটা এবার অন করব। দেখুন দেখুন ফ্যানটা ঘুরছে, দেখুন। এটা জেনে আপনারা খুশি হবেন, একটা ডেড ব্যাটারি সেটাকে আমরা পুরো একদম জীবন্ত করে তুলেছি, আর তার মাধ্যমে কিন্তু পুরো ফ্যান চলছে। 1 2 3, আর দেখুন স্পার্ক করছে, দেখুন একদম চাটাং চাটাং করে মারছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরো একটি নতুন ভিডিওতে। আজ এই ভিডিওতে আমরা দেখব যে একটা ডেড ব্যাটারি, একদম পুরাতন ডেড ব্যাটারি, এটা ঘরের কোণে অনেকদিন ধরে পড়েছিল, এটাকে আমরা কিভাবে রিপেয়ার করব সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে দেখাবো। তো ব্যাপারটা হলো, এই যে ব্যাটারিটা, এটা হলো এক সময় খুবই ভালো সার্ভিস দিত, তারপরে কাস্টমার এটাকে 2-4 বার জল দিয়েছে, দেওয়ার পরে মানে মোটামুটি 1 থেকে 2 বছর পরে 2-4 বার জল করার পরে ব্যাটারিকে, এই ব্যাটারিটা কিন্তু ব্যাকআপ দেওয়া বন্ধ করে দিয়েছিল। আর যেহেতু ব্যাকআপ দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই কাস্টমার এর দিকে আর নজর খেয়াল অতটা রাখেনি, মানে রিপেয়ার করতে নিয়ে যাবে করে, আর এর দিকে কিন্তু খেয়াল রাখেনি। ফলে এই যে ব্যাটারিটা, এটা কিন্তু দিনকে দিন ডিসচার্জ হতে 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 এর যে মানে চার্জ ধরে রাখার ক্যাপাবিলিটি, এটা নষ্ট হয়ে গেছিল। ফলে এর ভিতরে কিন্তু ভোল্টেজ আর নেই, এর পুরো ডিপ ডিসচার্জ মোড, পুরো ডেড হয়ে গেছে ব্যাটারিটা। তো চলুন ব্যাটারিটাকে আমরা স্টেপ বাই স্টেপ চেক করি, করার পরে আপনাদেরকে বলি যে এই ব্যাটারিটিতে কি হয়েছে, এবং আপনাদের ঘরে যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়, আপনারা ঘরে বসে কিভাবে সমস্যার সমাধান করতে পারবেন, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেবো এর সমাধান। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম কি করব, এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিতে কোনো রকম চার্জ আছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। তো আসুন আমরা এবার স্পার্ক করে দেখে নিই যে এই ব্যাটারিতে কতটা পরিমাণে চার্জ আছে, এবং এটাতে স্পার্ক করলে স্পার্ক হচ্ছে কিনা। তো সর্বপ্রথম আমরা স্পার্ক করার আগে মাল্টিমিটারের সাহায্যে এর ভোল্টেজটা মেপে নেব। তো মাল্টিমিটারের সাহায্যে মাপার জন্য এটার প্রবটা আমরা DC 20 ভোল্টেজে রাখবো, এবং এখানে ইন্ডিকেটরটা জ্বালিয়ে নেব। তো জ্বালানোর পরে আমরা কিন্তু মাল্টিমিটারের সাহায্যে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো। তো তার জন্য এখানে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ আমি অ্যাড করব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটাতে কিন্তু মাত্র 7 ভোল্টেজ এটাতে অবশিষ্ট বেঁচে আছে। তার মানে এই ব্যাটারিটা একদম ডেড ব্যাটারি। আমরা জানি কোনো ব্যাটারি যদি 10 ভোল্টেজের নিচে নেমে আসে, সেটাকে ডেড হিসেবে গণ্য করা হয়। আর এটা তো ডেডের আরো নিচে চলে গেছে, মানে এটাতে কোনো রকম চার্জই নেই। 6 ভোল্টেজ মানে একটা 12 ভোল্টেজের ব্যাটারিতে 6 ভোল্টেজ আছে, তার মানে ভাবুন এর কি করুণ অবস্থা হয়ে আছে। তো আমরা এবার কি করব, এটাকে স্পার্ক করে দেখব যে এটাতে কোনো রকম অ্যাম্পিয়ার বেঁচে আছে কিনা। যদি স্পার্ক করে তাহলে আমরা ভাববো যে অ্যাম্পিয়ার আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো রকম স্পার্ক উঠছে না, তার মানে এর যে অ্যাম্পিয়ারটাও একদম হ্রাস হয়ে গেছে, এর ভিতরে কোনো কিছুই বেঁচে নেই, পুরো শূন্য, জিরো। তো আমরা এই ডিপ ডিসচার্জ ডাউন ব্যাটারিটিকে কিভাবে রিপেয়ার করছে সেটা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই যে ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা সর্বপ্রথম আমরা চেক করব এর ভিতরে কতটা পরিমাণে জল আছে। কেননা একটা ব্যাটারির প্রাণ কিন্তু এর ভিতরে জল হয়, কেননা এটা জল ব্যাটারি, এটা হলো অ্যাসিড ব্যাটারি নামে আমরা সবাই চিনি। তো চলুন এর ভেতরে জলগুলো আমরা চেক করে নিই যে কতটা পরিমাণে কোন কম্পার্টমেন্টে জল আছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর প্রতিটা কম্পার্টমেন্টেই কিন্তু জল আছে, তুলনামূলক সব কম্পার্টমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন জল কিন্তু আছে। কিন্তু একটা প্রবলেম হলো, দেখো প্রত্যেকটা সেলে কিন্তু কোনোটায় বেশি কোনোটায় কম জল আছে, জল কিন্তু আছে কোনোটায় বেশি কোনোটায় কম। এটাই দেখো কতটা পরিমাণে জল উপরের দিকে উঠে আছে, এটাও অনেকটা উপরের দিকে উঠে আছে। তো ক্যামেরায় অতটা পরিমাণে দেখা যাচ্ছে না, কিন্তু এর ভিতরে আপ অ্যান্ড ডাউন কিন্তু আছে, কোনোটায় বেশি জল আছে কোনোটায় কম জল আছে। এই যে ব্যাটারিটায় যে জল ফিল করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ যে নিয়ম আছে আমাদের প্রত্যেকটা সেলে সমান পরিমাণে জল দিতে হবে, তা না হলে কিন্তু এর ভেতরে কিন্তু চার্জের যে ক্যাপাবিলিটি, ধরে রাখার ক্যাপাবিলিটি, এটা নষ্ট হয়ে যায়। কোনো সেল ভালো কাজ করে, কোনো সেল কম কাজ করে আর কি। আর যেগুলো বেশি জল আছে সেগুলো কিন্তু বাষ্প বেশি পরিমাণে হয় না, সেল ঠান্ডা থাকে, ফলে কিন্তু চার্জ কম ওঠে, আর গ্র্যাভিটি কিন্তু উঠতে চায় না সহজে বেশি জল থাকলে, মুদ্রাকতা যেটা। তো সব সেলে সমান পরিমাণে জল দিলে চার্জ কিন্তু সব থেকে ভালো হয়, এবং ব্যাটারি কিন্তু লং লাস্টিং করে। এবার কিন্তু আসল ব্যাপার যেটা আসে,
এর যে সবাই কিন্তু একটাই কথা বলে, এই যে ব্যাটারির ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ঘরে যে ব্যাটারিগুলো জল ব্যাটারি থাকে তাদের প্রত্যেকের মুখে যখন ব্যাটারি কিন্তু সার্ভিস দেবে না তখন কিন্তু একটাই কথা যে অ্যাসিড করতে হবে, অ্যাসিড করতে হবে। তো অ্যাসিড কিন্তু সর্বপ্রথম আমরা এটাতে চেক করে নেবো যে অ্যাসিড কতটা কি পরিমাণে আছে। তো চলুন অ্যাসিড চেক করে নিই। তো অ্যাসিড চেক করার জন্য কিন্তু এই হাইড্রোমিটারটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অ্যাসিড চেক করার জন্য এই যে কম্পার্টমেন্টে আমি এই হাইড্রোমিটারের টিউবটা ঢোকাবো এবং এই টিউবটা প্রেস করে আমি যখনই এখান থেকে জলটা তুলবো আপনারা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু ফ্লোরটা ভেসে উঠছে এবং এখানে আমরা গ্র্যাভিটি দেখতে পাচ্ছি প্রায় 1200 গ্র্যাভিটি এটাতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মিটারটা অত্যন্ত পুরানো হয়ে গেছে যার কারণে কিন্তু আপসে আপসে বোঝা যাচ্ছে। তো এখানে নীল সিগন্যালে এবং হলুদ সিগন্যালের কাছাকাছি আছে, মানে এটা 1200-র কাছাকাছি কিন্তু এর গ্র্যাভিটিটা আছে। তো এবার আমরা পরবর্তী কম্পার্টমেন্টে চেক করে নেব। তো পরবর্তী কম্পার্টমেন্টেও কিন্তু সেই 1200-র কাছাকাছি আছে, কিন্তু এটা 1200 এবং 1100-র মাঝখানে। আগে যেমন 1300 এবং 1200-র মাঝখানে, এই 1250 এবং 1200-র মাঝখানে ছিল, এটা কিন্তু 1100 এবং 1200-র মাঝখানে চলে এসছে। তো যদি জিজ্ঞাসা করেন এটা কেন হলো, তো এটা হওয়ার একমাত্র কারণ হলো কোনো সেলে বেশি জল হয়ে গেছে, কোনো সেলে কম জল হয়ে গেছে। এবার আমরা যেহেতু এটাতে অ্যাসিড জল দিইনি, দিয়েছি ডিস্টিল ওয়াটার। তো ডিস্টিল ওয়াটার যে সেলটায় বেশি পড়েছে তার গ্র্যাভিটি কিন্তু 1150 হয়ে গেছে, আর যে সেলে কম পড়েছে সেটাই 1250, এই 1250 এবং 1200-র মাঝখানে আছে। তো এই হলো ব্যাপার, যে সেলে বেশি জল হয়েছে সেই সেলের গ্র্যাভিটি কমে গেছে অ্যাসিডের, এবং যে সেলে কম জল হয়েছে সেই সেলে কিন্তু আমাদের অ্যাসিডের গ্র্যাভিটিটা ঠিক আছে। কম মানে এটাতে মাত্রা যতটা পরিমাণে দেওয়া লাগে ঠিক ততটাই দেওয়া হয়েছিল। আর বাদ বাকিগুলো কাস্টমাররা কী হবে যে বেশি জল দিলে বেশিক্ষণ চার্জ থাকবে, তো এটা কিন্তু আদেও নয়, সমান পরিমাপে জল দিতে হয়। তো আমি এবার এই যে সেলটা আছে এই সেলটার জলটা চেক করে নেবো। তো এটা দেখো 1100-ই উঠে আছে, ঠিক আছে, মানে এর যে জল আছে গ্র্যাভিটি একদম ডিসব্যালেন্স হয়ে গেছে, কোনোটাই বেশি কোনোটাই কম। দেখো এটা এবার আমাদের 1250 এবং 1200-র মাঝখানে আছে, আর এটা তো একদম লালই হয়ে গেছে, ঠিক আছে। তো লাল মানে 1100, এই যে 1100 উঠে গেছে। তো এই যে ব্যাটারিটা, এটা কিন্তু প্রত্যেকটা সেলের জল একদম ডিসব্যালেন্স হয়ে গেছে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারির জলটা আমরা কোনো একটা পাত্রে কি করব, উল্টি করে দেবো, ঠিক আছে। দিয়ে আমরা এই জলটা মিক্সিং করব কোনো একটা মানে আর কি প্লাস্টিকের একটা স্টিকের সাহায্যে। মিক্সিং করার পরে আমরা আবার এই ব্যাটারিতে ফিল করব, করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা সেলে কিন্তু সমান গ্র্যাভিটি উঠে গেছে। তো আপনারা এটা আপনাদের ঘরে বসেই করে নেবেন। তো বন্ধুরা, জলকে মিক্সিং করার জন্য আমরা সর্বপ্রথম এখানে কিন্তু ব্যাটারি উল্টি করে জল বার করে নিয়েছি, আর এখানে একটা নয় আমি দুটো ব্যাটারি উল্টি করে দিয়েছি, দিয়ে কিন্তু জল বার করে নিয়েছি, নিয়ে তারপরে উল্টি করে রেখেছি, কেননা ভেতরের জলটা ঝরে গেলে সেলটা একটু হার্ড হবে। এরপরে এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এর ভিতরে সমস্ত জলগুলো ঢেলে নিয়েছি, আর এটা এইভাবে যদি 1 দিন 2 দিন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এর উপরের জল পুরোপুরি একদম ক্লিয়ার চকচক করবে। তো আমরা টাইম হাতে নেই বলে এইভাবেই রেখে দিয়েছি, দিয়ে কিন্তু এখানে এই যে দুটো ব্যাটারি আছে এই দুটো ব্যাটারিতে ফিল করে দেবো এই জলটা। আর এটার গ্র্যাভিটি কিন্তু একদম সমান হয়ে গেছে, 1250 গ্র্যাভিটি আছে এটাতে। দুটো ব্যাটারির জল একসাথে মিক্স করা হয়েছে, যতটুকু কম বেশি ছিল পুরো একদম সম্পূর্ণ হয়ে গেছে, এবং গ্র্যাভিটি পুরো একদম ফুলফিল হয়ে আছে, 1250 গ্র্যাভিটি এটা এই জলটায় আছে। তো আমরা এবার কি করব, এই যে ব্যাটারি আছে ব্যাটারির প্রতিটা সেলে সমান পরিমাণে জল ফিল করে দেবো, কোনোটায় বেশি কোনোটায় কম মোটেও দেবো না, দিলে কিন্তু তাহলে আবার গ্র্যাভিটি ডিসব্যালেন্স হবে চার্জ হতে হতে। তো আমরা প্রতিটা সেলে সমান পরিমাণে জল দেবো, দিয়ে কিন্তু এই ব্যাটারিকে আমরা একদম জীবিত করার চেষ্টা করব। তো চলুন স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, জলটাকে মিক্সিং করে আবার প্রত্যেকটা সেলে সমান পরিমাণে ঢালার পরে এর কিন্তু প্রত্যেকটা সেলের গ্র্যাভিটি পুরো একদম সমান হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের এই যে হাই চার্জার আছে এই চার্জারের মাধ্যমে কিন্তু এই ব্যাটারিটিকে চার্জ করব, আর চার্জ করার পরে কিন্তু এই ব্যাটারিটি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা 70% আছে। আপনাদের ক্ষেত্রে যদি এরকম ধরনের হাই চার্জার না থাকে তো আপনারা কি করবেন, আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের বাড়িতে নিশ্চয়ই সোলার প্যানেল আছে, সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারিটা চার্জ হয়।
তো সেই সোলার প্যানেলের পজিটিভ এবং নেগেটিভ ওয়্যারটা ডাইরেক্টলি পজিটিভ এবং নেগেটিভ অ্যাড করে দেবেন। দিলে কিন্তু আপনাদের ব্যাটারি পুরো একদম ডাইরেক্টলি চার্জ হবে বিনা কাটাউটে। মানে আপনাদের ক্ষেত্রে যদি এরকম ধরনের কন্ট্রোলার থাকে তো কন্ট্রোলারের থেকে তারটা খুলে নেবেন সোলার প্যানেলের, নিয়ে ডাইরেক্ট ব্যাটারির নেগেটিভ পজিটিভ অ্যাড করে দেবেন, দিয়ে 3 থেকে 4 দিন রেখে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন ব্যাটারির ভিতরে জলের ফুট চলে এসছে। আর জলের ফুট চলে আসছে মানে ব্যাটারি গ্র্যাভিটি উঠতে শুরু করেছে। তো এইভাবে আর 7-8 ঘন্টা রাখার পরে কিন্তু একটা হালকা স্মেল পাবেন, অ্যাসিডের স্মেল। সেটা যখনই পেয়ে যাবেন তখন ভাববেন আপনার ব্যাটারি কিন্তু আবার রিকভার হয়ে গেছে। আমরা এবার কি করব, এই যে আমাদের চার্জার আছে, চার্জারের মাধ্যমে ব্যাটারিটাকে চার্জ করব। তো তার জন্য আমরা এখানে চার্জারের থেকে দুটো ওয়্যার বেরিয়েছে, এই ওয়্যারকে ব্যাটারির সাথে অ্যাড করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্জারের থেকে পুরো একদম কিন্তু হাই অ্যাম্পিয়ার বার হচ্ছে। তো এই হাই অ্যাম্পিয়ারে এই ব্যাটারিটাকে চার্জ করব। লাল এবং কালো ওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের নেগেটিভ ওয়্যার, এটাকে আমরা নেগেটিভে অ্যাড করব। এবং এই যে মোটা একটা লাল তার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পজিটিভ ওয়্যার, এটাকে আমরা পজিটিভে অ্যাড করব। আর যখনই আমরা এই পজিটিভের সাথে পজিটিভটা অ্যাড করছি তখন কিন্তু একটা স্পার্ক আসছে বিশাল পরিমাণে। এই যে ব্যাটারিটা, এটা কিন্তু আমরা চার্জে বসিয়ে দিয়েছি, আর চার্জে বসানোর সময় কিন্তু এ স্পার্ক করেছে মানে কিন্তু এই অ্যাম্পিয়ার নিয়েছে, আর অ্যাম্পিয়ার নিয়েছে মানে এটাতে চার্জ উঠবে একদম 100%। আর আপনাদের ক্ষেত্রে সোলার প্যানেলে বসালে কিন্তু প্রথম স্পার্ক নাও নিতে পারে, তো আপনারা ডাইরেক্টলি ওভাবে লাগিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু 12 থেকে 14 ঘন্টা পরে কিন্তু আপনাদের স্পার্ক নেওয়া শুরু করবে। তো এবার আমরা কি করব, এখানে অ্যাম্পিয়ারটা দেখে নেব অ্যাম্পিয়ার মিটারে। তো এখানে দেখছি 15 অ্যাম্পিয়ারে কিন্তু চার্জ হচ্ছে, যেটা কিন্তু এই ব্যাটারির জন্য অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো আমরা অ্যাম্পিয়ারটা একটু কমিয়ে নেব আমাদের ভেরিয়েবলের সাহায্যে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7-8 অ্যাম্পিয়ারে কিন্তু চার্জ হচ্ছে। তো এইভাবে 7-8 অ্যাম্পিয়ারে চার্জে বসিয়ে আমরা এটাকে প্রায় 12 ঘন্টা মতো রেখে দেবো। দেওয়ার পরে কিন্তু এই ব্যাটারিটা আবার একদম জীবিত অবস্থায় ফিরে আসবে। তো চলুন 12 ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই ব্যাটারিটা চার্জে বসিয়ে কিন্তু প্রায় 12 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। তো আমরা এবার স্টেপ বাই স্টেপ দেখে নেবো যে এর ভিতরে যে সেলের ফুট এসছে কিনা এবং ব্যাটারিতে চার্জ উঠেছে কিনা এবং এর মাধ্যমে আমরা কোনো লোড চালাতে পারছি কিনা। তো সর্বপ্রথম আমরা দেখে নেবো যে সেলের ফুট উঠেছে কিনা। ও এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা সেলের জল কিন্তু টকবক করে ফুটছে। তো তার মানে কিন্তু এই যে ব্যাটারিটা কিন্তু গ্র্যাভিটি উঠে গেছে এবং অ্যাসিডেরও কিন্তু হালকা স্মেল আসছে। তো এখান থেকেই বোঝা যায় এই ব্যাটারিটার কিন্তু গ্র্যাভিটি একদম ফুল উঠে গেছে। তো আমরা এবার কি করব, এটা কিন্তু চেক করে দেখবো যে এটাতে কতটা ভোল্টেজ উঠলো এবং এটা দিয়ে আমরা কি লোড চালাতে পারছি। তার জন্য সর্বপ্রথম আমরা এই যে চার্জারের ওয়্যার আছে এই দুটোকে ডিসকানেক্ট করব। তো এখানে চার্জারের ওয়্যার আমি ডিসকানেক্ট করে দিয়েছি। এবার আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে মেপে এর ভোল্টেজটা আপনাদেরকে দেখাবো। একটি মাল্টিমিটার, আর মাল্টিমিটারের প্লটটা রাখছি ডিসি 20 ভোল্টেজ, আর এর যে এলইডি ইন্ডিকেটর আছে এটাকে আমি অন করে দেবো। দেওয়ার পরে আপনাদেরকে ভোল্টেজটা দেখাবো। তো এখানে দেখুন ভোল্টেজ কিন্তু 12.99। তো 12.99 ভোল্টেজ মানে এটাতে প্রায় 13 ভোল্টেজের গায়ে উঠে গেছে। আর একটা ব্যাটারি কিন্তু 12.5-13 ভোল্টেজের কাছাকাছি গেলে এটাকে ফুল চার্জ, একদম পুরো ফুল হিসাবে ধরা হয়। তো এটা পুরো ফুল চার্জ উঠে গেছে। তো আমরা এবার এটার মাধ্যমে লোড চালিয়ে আপনাদেরকে দেখাবো। এই ব্যাটারিটা যেহেতু ফুল চার্জ উঠে গেছে তো এটাতে আমি আপনাদেরকে লোড চালিয়ে দেখাবো। তো লোড চালিয়ে দেখানোর আগে আমি আপনাদেরকে একবার এর যে অ্যাম্পিয়ারটা একবার টেস্ট করে দেখাবো যে এটা থেকে ঠিক কতটা পরিমাণে অ্যাম্পিয়ার নির্গত হচ্ছে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি 6 mm এর মোটা তার কপারের। তো এটা দিয়েই স্পার্ক করব। তো স্পার্ক করার জন্য এখানে পজিটিভে একটা পজিটিভ ওয়্যার আমি ধরলাম এবং নেগেটিভটা অ্যাড করব। 1 2 3, আর দেখুন স্পার্ক হচ্ছে, দেখুন একদম চাটাং করে মারছে। তো বন্ধুরা, ব্যাটারিটিতে কিন্তু অ্যাম্পিয়ার পুরো ফুল উঠে গিয়েছে। এটা যেহেতু একটা 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর 40 অ্যাম্পিয়ার হিসেবে কিন্তু খুব একটা তাগড়া স্পার্ক এটাতে নিচ্ছে। তো আমরা এবার কি করব, একটা লোড চালিয়ে দেখাবো। তার জন্য এখানে আমরা নিয়ে নেব একটি ইনভার্টার। তো এখানে ইনভার্টারটা রাখবো এবং ইনভার্টারের যে পজিটিভ টার্মিনাল আছে পজিটিভটা আমরা পজিটিভ টার্মিনালে অ্যাড করব। তো এখানে আমি নাট বোল্ট আর অ্যাড করছি না, জাস্ট ক্লামের সাহায্যেই আমি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি।
কেননা এটা ইনভার্টার চালানোর ব্যাটারি না, এটা হলো একটা সোলার, ছোটোখাটো সোলার লাইট, ছোটোখাটো ফ্যান চালানোর জন্য এই ব্যাটারিটা। তো এখানে আমি পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দিলাম ইনভার্টারে। এবার আমি এটাতে লোড চালাবো। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনভার্টারের টেস্ট মোড শো করছে, তার মানে এটাতে কোনো রকম লাইনের প্লাগ জোড়া নেই। আর এখানে মেইন ভোল্টেজ 0 ভোল্টেজ, আর এখানে চার্জার অফ আছে, আর এখানে ইনভার্টার নট স্ট্যান্ডার্ডই লেখা আছে, তার মানে ইনভার্টার এখন অফ করা আছে। আর এটা টেস্ট মোডে কিন্তু চলছে, ঠিক আছে। ব্যাটারি ভোল্টেজ আছে 12.7। তো এবার আমরা কি করব, এটাই কিন্তু এই পাখাটা লোড দিয়ে চালিয়ে দেখবো। আর এই পাখাটা চলা মানে কিন্তু এই ব্যাটারির কাছে অনেক ব্যাপার, ঠিক আছে। যেহেতু এটা ঘরের কোণে পড়েছিল, তো এই ইনভার্টার দিয়ে যদি এই পাখাটা চালাতে পারি তাহলে কিন্তু খুব লোড এর কাছে, এটাই ঠিক আছে। তো এখানে এই যে পাখাটা আছে, পাখার দুটো ওয়্যার আমি এই ইনভার্টারের পেছনে প্লাগ ইন করে দেবো। আপনাদেরকে একবার দেখাবো যে এটা ইনভার্টারের পেছনেই লাগাচ্ছি। তো এখানে আমি ফেজ এবং নিউট্রাল অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ইনভার্টারটা এবার অন করব। দেখুন দেখুন ফ্যানটা ঘুরছে, দেখুন। তো বন্ধুরা এখানে ফ্যান কিন্তু ঘুরছে পুরো একদম ফুল স্পিডে, আর আমাদের ইনভার্টারও কাজ করছে, ব্যাটারিও কাজ করছে, ব্যাটারির মাধ্যমে চলছে ফ্যান। আর এটা জেনে আপনারা খুশি হবেন, একটা ডেড ব্যাটারি সেটাকে আমরা পুরো একদম জীবন্ত করে তুলেছি, আর তার মাধ্যমে কিন্তু পুরো ফ্যান চলছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।